ভরা মৌসুমেও ইলিশের আকাল নোয়াখালীর হাতিয়ায় শূন্য হাতে ফিরে আসছে জেলে নৌকাগুলো। এতে স্থানীয় ২০টি ঘাটের এই পেশার সাথে জড়িত লাখেরও বেশি মানুষ মানবেতর জীবনযাপন করছে। নোয়াখালীর হাতিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ইলিশের ভরা মৌসুম। এ সময় জেলেরা পুরোপুরি ব্যস্ত থাকে ইলিশ শিকারে। প্রতি বছরের ন্যায় এবছরও দ্বীপ উপজেলা হাতিয়া নিঝুম দ্বীপ, চেয়ারম্যান ঘাটসহ বড় ২০টি ঘাটের ছোট বড় প্রায় ১০,০০০ জেলে নৌকা নদীতে বিচরণ করছে, কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। প্রতিদিনই অনেকটা শূন্য হাতে ঘাটে ফিরতে হচ্ছে তাদের। সমিতির কিস্তি না দিতে হলে তারা অগস্ত্র ভাষায় কথা বলে। কি করুন ভাই, সহ্য করিয়া থাই। এখন নদীতে আসছি ভাই, বাড়িতে মহিলারা কি খাচ্ছে তা আমাদের জানা নেই। গাঙ্গু গেছি, গাঙ্গু কোনো মাছই নাই। অজ্ঞা মাছ পাইছি, তাহলে কি হয় না। রাত্রে ৩টা বাজে গেছি, গিয়া সকাল ১১টা বাজে আসছি, মাছ ৩টা পাইছি। আমাদের ইনকাম হলো নদীতে মাছ না থাকার কারণে হেগর সম্ভবত আমরা কিস্তি দিতে পারি না। এতে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন জেলে সহ ঘাট শ্রমিকরা। অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কথাও ভাবছেন। আমি এই বছর যে অবস্থা দেখছি, এটা আমি বিগত জীবনে আর কখনো দেখিনি। কালকে রাত্রে নদীতে গেছি, পাইছি 5টা মাছ। আমি ভাগি যে গেলে চলুম, এরকম আমার এই চলার মতন কোনো কামাই নেই। যেভাবে চলতেছে এভাবে যদি আর কয়েকদিন থাকে তাহলে আমাদের গদিতে যা ফালা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এদিকে ইলিশ না পাওয়ার কারণ হিসেবে জাটকা নিধন, মামাদ শিকার, এছাড়াও ডুবোচর, জলবায়ু পরিবর্তনের কথাও উল্লেখ করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। তবে সামনের দিনগুলোতে কাঙ্ক্ষিত মাছ পাওয়ার আশাও করেন তিনি। নির্বিচারে যে জাটকা নিধন, তারপরে হচ্ছে গিয়ে মা ইলিশকে ধরে ফেলা প্রজনন মৌসুমে, আরও কিছু কারণ রয়েছে, যেরকম নদীর মোহনা এলাকায় নাব্যতা কমে যাওয়া এবং নদীতে বিভিন্ন চর এবং ডুবোচর তৈরি হওয়া, অধিক মাত্রায় যে শিল্পায়ন হচ্ছে তার কারণে একটা প্রভাব পড়ছে। হাতিয়ার ১১টি ইউনিয়নে জেলে পেশায় জড়িত লাখো মানুষ। এর মধ্যে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ২৬,০০০। নাদিরা সুলতানা, RTV।